আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর উপলক্ষে সবাইকে স্বাগতম। যেহেতু আজ 16ই ডিসেম্বর, তাই আজ 16ই ডিসেম্বরে ঘটে যাওয়া কাহিনী বলবো। তো গল্পটি শুরু করছি। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল। সময় 16ই ডিসেম্বর 1971, এর পরের কয়েক বছর। মুক্তিযুদ্ধের সময় জগন্নাথ হলে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল, এটা ইতিহাস। কিন্তু বিজয়ের পরেও কিছু ঘটনা আর কখনো ব্যাখ্যা করা যায়নি। জগন্নাথ হলের পেছনের দিকে একটি ঘর বহু বছর তালাবদ্ধ ছিল। কারণ প্রতি বছর 16ই ডিসেম্বর রাত 11টা থেকে 1টার মধ্যে ওই ঘর থেকে ভারী দরজা বন্ধ থাকার পরও হাঁটার শব্দ, নিচু স্বরে কান্নার মতো আওয়াজ, আর মাঝে মাঝে রেডিওর মতো ভাঙা কণ্ঠ শোনা যেত। 1980 এর দশকে একবার 3 জন নিরাপত্তাকর্মী সিদ্ধান্ত নেয় এইবার তারা ঘরটা খুলবে। ঘর খোলা হয় 16ই ডিসেম্বর রাত 12টার কিছু আগে। ভেতরে ঢুকে তারা দেখে ধুলো জমা ফাঁকা ঘর, কোনো আসবাব নেই, কিন্তু দেয়ালে নখের আঁচড়ের মতো দাগ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ঘরের মাঝখানে রাখা ছিল একটি পুরনো ট্রানজিস্টর রেডিও, যেটার সঙ্গে কোনো ব্যাটারি নেই। ঠিক রাত 12:16 রেডিওটা নিজে থেকেই চালু হয়ে যায়। রেডিওতে কোনো গান নয়, একটি কণ্ঠ, আমরা বের হতে পারিনি। 16ই ডিসেম্বর, বাইরে আলো ছিল। এই কথা শুনেই একজন গার্ড অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে দেখা যায় রেডিওটা আবার বন্ধ, কিন্তু দেয়ালের নতুন দাগগুলো যেন রাতেই তৈরি। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘরটা চিরতরে সিল করে দেয়। আজও পুরনো গার্ডরা বলে 16ই ডিসেম্বর রাতে ওদিক দিয়ে গেলে নিজের নাম ধরে ডাকার মতো আওয়াজ শোনা যায়। এই ঘটনা নিয়ে কোনো অফিসিয়াল নোটিশ নেই, কিন্তু হলের পুরনো কর্মচারীরা একই সময় একই শব্দের কথা বলে। এটা গল্প না। এই কারণেই আজও 16ই ডিসেম্বর রাতে জগন্নাথ হলের কিছু ঘর তালাবদ্ধ থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প লিখে পাঠাতে পারেন। আরও নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।